হালালা সেন্টারের এই বিষয়টা আলোচনায় আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ধমক দিয়েছেন এবং এদেরকে পাঁঠার সাথে তুলনা করেছেন। সবাই পাঠা। ইসলামের নাম ব্যবহার করে মুসলমানরাই তো এই কাজগুলো হ্যাঁ। করছে। মোহতারাম, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল এবং আলোচিত একটা বিষয় হচ্ছে হালালা সেন্টার, আচ্ছা। কথিত হালালা সেন্টার। আসলে খুবই দুঃখজনক ব্যাপার, আপনিও জানেন অবশ্যই। যে একটা ফেসবুক পেজ যেটা ফেক না রিয়েল এটা আসলে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে ইসলামের নাম ব্যবহার করে এই মুসলমানরাই তো এই কাজগুলো করছে। এটা কারা করছে জানি না, তবে প্রথমত এই বিষয় নিয়ে আপনার কাছে শুনবো যে এটা কতটুকু নৈতিকতার মধ্যে পড়ে, যদিও হালালা সিস্টেমটাই তো ইসলামে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে সিভিগুলো যারা জমা দিয়েছিল তাদের নৈতিকতা, মানে তারা আসলে প্রকাশ্যে সমাজে চলে ভালো একটা লেভেল নিয়ে, ভালো চেহারা নিয়ে, কিন্তু ভেতরে ভেতরে এই বাজে অবস্থা। দেখুন, আসলে হালালা সেন্টারের এই বিষয়টা আলোচনায় আসা বা এর আগেও হিল্লা বিয়ে, হিল্লা এগুলা বিষয় আপনি সবগুলো জিনিসকে সামনে রাখলে দেখবেন যে আসলে শরিয়া সম্পর্কে ধারণা না থাকা। দেখেন, শরিয়া ইসলামিয়া তালাককে কমানোর জন্য এখানে আইনগতভাবে কঠোর করে দিয়েছে। রাইট। সেটা হচ্ছে যে তোমরা কিন্তু তালাক দিও না, সবচেয়ে নিকৃষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ধমক দেওয়া হচ্ছে কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে মুগাল্লাজা, তাহলে এই স্ত্রীকে আর স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। তো এই বিষয়গুলো তো এসেছিল মূলত শরিয়া ইসলামিয়া সমাজের তালাককে কমানোর জন্য এবং আসলে নারীর অধিকার শক্ত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, যেন তালাক সমাজের মধ্যে না ঘটে। কিন্তু এই যে এখন এই হালালার যে ব্যাপারটা বা হিল্লার যে ব্যাপারটা, দেখেন একটা আপনি হয়তো শুনে থাকবেন যে হিল্লা বিয়ে নামে একটা কথা প্রচলিত আছে। আসলে কি শরিয়া হিল্লা বিয়ে নামে কোনো কিছুই নেই, কোনো কিছু অস্তিত্ব নেই। এখানে মূল হচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছে, এখন তার নেওয়ার উপায় নেই। এখন উপায় কি? উপায়টা হচ্ছে এই যে এই স্ত্রী সে স্বাভাবিকভাবে বিয়ে বসবে কোথাও, শর্ত করা যাবে না, অর্থের শর্ত, সময়ের শর্ত, দিনের শর্ত, কোনো শর্ত ছাড়া। অর্থাৎ তার যে এই স্বামীটা যদি মারা যেত, সে যেমন অন্য জায়গায় বিয়ে ব্যাপারে স্বাধীন থাকতো, বিয়ে করতে পারতো, সেম সে অন্য জায়গায় বিয়ে বসবে, স্বাভাবিকভাবে ঘর সংসার করবে। ওই স্বামী যদি কখনো ছেড়ে দেন বা তিনি যদি মারা যান, তাহলে আগের স্বামী বিয়ে করতে পারবে। এটা হিলা মানে উপায়। সেখান থেকে এই বিয়েটার নাম দিয়ে দিয়েছে হিল্লা বিয়ে। এরপরে দেখেন হালালা। হালালা মানে হচ্ছে যে এই যে হালাল হওয়াটা, এটাকে এখন হালালা সেন্টার নাম দিয়ে যে প্রবণতা করা হচ্ছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ধমক দিয়েছেন এবং এদেরকে পাঁঠার সাথে তুলনা করেছেন যারা এই হালালার কাজগুলো করবে। তো স্বাভাবিকভাবে যারা সিভি জমা দিয়েছেন তারা নিজেদেরকে এই মানে নিয়ে এসেছেন, সবাই পাঠা, এবং তারা তাদের এই নিকৃষ্ট কাজের জন্য আমরা মনে করি যে এখানে আলেম সমাজ এবং যারা কিছু ভাই জেনারেল ইসলামের একটা বিধান একেবারে এদের কারণে করে দেওয়া হলো, হালকা করে দেওয়া হলো, এবং আমরা মনে করি এটা স্কেম, চক্রান্ত, ষড়যন্ত্র। দেখেন, এখনো পর্যন্ত এটা টের পাওয়া যাচ্ছে না যে এটা কি ফেক না রিয়েল, কিন্তু এটাকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু একটা বাজে ইমেজ তৈরি হলো, একটা বাজে পরিবেশ তৈরি হলো, এবং তালাক ইত্যাদি বিষয় নিয়ে আপনি অনেকগুলো নাটক তৈরি হয়েছে এটার উপর। আমি হিলা বিয়ে নিয়ে কাজ করতে গিয়ে অনেকগুলো নাটক দেখতে হয়েছে, তো দেখলাম যে শরিয়ার অনেক বিধান বিকৃতভাবে উপস্থাপন হয়েছে। সুতরাং এটা হতে পারে না। আমার কাছে যেটা সন্দেহ মনে হয় যে যেহেতু আমরা ছোটবেলা থেকে সিনেমা, নাটকে এবং উপন্যাসে যে বিষয়গুলো আমরা বারবার দেখে আসছি যে হিলা বিয়েটাকে সামনে এনে ইসলামকে ছোট করা হচ্ছে, তো এটাই ভিন্ন কৌশলে, ভিন্ন মোড়কে কোনো একটা শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা? অবশ্যই করছে, কেন নয়, অবশ্যই করছে। আমার কাছে এটাই মনে হয়। তার মানে আসলে এই ফাঁদে যারা পা দিচ্ছেন তারা দেখলাম তো অনেকে শিক্ষিত। তো এটা কি ধরনের শিক্ষিত? দুঃখজনক। এছাড়া তো আর কিছু বলার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। শুকরিয়া। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।